অন্তত নেওয়ার মতো যোগ্যতায় তাকে পৌঁছে দিয়েছে সেই মানুষটা আমাদের পুলক বাবু। তা উনি বলুন এই গাছটার সম্বন্ধে পরিচয় দিন। না, আমি প্রথমে জানিয়ে রাখি এই গাছটা দুটো ট্রফি জিতেছে, বেস্ট ইন্ডিয়ান এইচটি পট এবং বেস্ট বেঙ্গল এইচটি পট। এটা আমি খুশি, এবং উনি বললেন এটা সুব্রত ঘোষ স্যারের ট্রিট করা। এই চ্যানেলের মাধ্যমে আমি ওনাকে দেখাতে চাই যে স্যার, আপনার এই গাছটা দুটো ট্রফি জিতেছে, আমি খুশি। আপনি দেখলে আরো খুশি হব যে আপনার গাছটা, আপনার ব্রিড করা গাছটা আমি কি ঠিকঠাক তৈরি করতে পেরেছি। হ্যাঁ, কারণ আমি প্রতিনিয়ত শিখছি, এখনো শিখে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে যে এই গাছটা ব্রিড করেছে যে জনক, তার যদি ভালো লাগে, আমি মনে করব আমি ধন্য। বলি এবারে আপনাকে মানে বলি, আপনার শিলিগুড়ি মানে কৌস্তবের নামটা কিন্তু আমি আগে থেকে শুনি। কেন বলতো, কার মুখে বলুন তো? দীপঙ্করের মুখে আর অমিতদার মুখে, মানে আমার কিন্তু চেনা। ও তো আমাকে চেনা, আমি কিন্তু সবকটা আপনি শিলিগুড়ি বলুন আর মালদা বলুন সবাই চেনা। আর সনাতনদা মানে ওনাকে কি বলবো, সেদিকে সাক্ষাৎকার নিয়েছি। এটা হচ্ছে আপনার কাছে হচ্ছে বড় বৈশিষ্ট্য, যেটা আমার যেটা গোলাপ করতে গিয়ে আমার অনুভব, এই যে আমি কিন্তু উপর দেখাই না, ফুলটা দেখাই না, আমি কিন্তু এই যে ব্রাঞ্চ, এই যে সেট বেসেল, এই যে আপনি জঙ্গলের মতো যে তুলেছেন, এই যে এইটা তোলাটা মানে এটা সাধনার জিনিস। এটা কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 4 দিন খাওয়াটা। 20 বছর ধরে কিন্তু এই যে আপনি বয়স 6 বছর। যারা বহুরূপী করে জানেন এই গাছটা একেবারে খুব সহজ, সেটা বলবো না। ঠিক আছে, হ্যাঁ, একটু ডাইব্যাক টেন্ডেন্সি কিন্তু এর আছে, ঠিকঠাক যদি পরিচর্যা না করা যায় সামান্য একটু সমস্যা হয়। সেখানে সেটাকে অতিক্রম করে সমমানের একটা ফুল একটা নির্দিষ্ট ডেটে ফুটাতে পেরে আমি সত্যি খুব খুশি। হচ্ছে অনেকেই জানে না, আমি একটা কথা বলি এই সাক্ষাৎকারের মাধ্যমে। এটা হচ্ছে আপনারা 4 জন এসছেন 17খানা গাছ নিয়ে, একটা কন্টেনার ভাড়া করে, তাতে 2 লরি মাটি ফেলেছেন। আমি অনেকে বলছি 2 গাড়ি মাটি মানে বালি মানে তার ওজনটাকে ঠিক রাখা যায়, গাছ যেন লাফিয়ে না ওঠে, টব না ভাঙে। এবং প্রত্যেকটা টবের সঙ্গে বাঁশের ব্যারিকেড করেছেন যাতে গাছ না হেলে পড়ে। এটা ভাবা যায় এটা কত ভালোবাসা, টাকার খরচা এবং একাগ্রতা। এবং শুধু আপনি না, আপনার টিম, এদের চিনি, আমি নামটা বলেছি। আমি স্যারের সম্বন্ধে একটা কথাই বলি, অনেকেই জানেন স্যার হচ্ছে বরদাকান্ত স্কুলের টিচার, ঠিক আছে। উনি কিন্তু খুব সাধারণ জীবন যাপন করেন, জানি, কোনো প্রলোভনে যান না, কিছু না। আজকের দিনেও খুব সাধারণ জীবন যাপন করেন। ওনার ধ্যান জ্ঞান সবকিছু কিন্তু ফুল গোলাপ। মানে এই যে পরিশ্রম, এই যে মানে আজকের দিনে তো সবাই টিউশনি করে, অনেক ভাবে অন্য উপার্জনের চেষ্টা করে, স্যারের কিন্তু কিচ্ছু নেই। স্যারের আরেকটা কথা বলেননি, আমি বলছি ওনার ছাদে গর্বিত। আপনাকে বলছি ওনার ছাদে আপেল ফুটেছিল, আপেল ফলিয়েছে, সেটা কিন্তু না, কয়েকদিন আগে একটা লাল বক ফুল করেছিল। স্যার যেটা করে বলে না, হাতটা সোনা দিয়ে বাঁধানো, মানে সোনা দিয়ে বাঁধানো কি, মনটা সোনা, এই যে আপনি যে বিডিং করেন, মানে এই ডালিয়ার বিডিং করেন, এটা কিন্তু একদিনে হয় না, মানে ভালোবাসা থেকে হয়। আজকে সাকসেসটা একদিনে হয় না। আমি যেমন পড়াশোনা যারা করে ভালো, দেখবেন একটা ক্লাসে একটা ছেলে অঙ্কে 30 পায়, আর কোনো ছেলে 100 পায়। একই স্টুডেন্ট, একই টিচার, একই টিউশনি, সব কি করে হয়? তার একাগ্রতা, ভালোবাসা, সময়, সেইটার উপর নির্ভর করে কি, তাই তো? একদম একটা ছেলে 30 পায় অঙ্কে, কেউ আবার 0 পায়, কেউ 100 পায়, একই স্কুলে। তাহলে এই যে ভালোবাসার নালে গোলাপ, এই একটা না, আমি আরো তো আছে। তা আমার কাছে আপনার আমি বলেছি আপনার জন্য আসা, আমি বলেছি, আমি আগেই বলেছি, খোঁজ নিয়েছি কবে থেকে আসছে, কখন ঢুকছে গাড়ি নিয়ে, সবই আমরা পাই। এটার জন্যে এইটা একটা পাওনা আর আমার সৌভাগ্য। আমি একটা কথা বলি, মানে আমাদের স্যার কিন্তু খুব ওপেন মাইন্ডেড। কেউ যদি স্যারের কাছে আসে যে স্যার আমাকে এই জিনিসটা শিখিয়ে দিন, এই যে সৌমেন আছে, সন্টু আছে, মালদা থেকে এসছে, আমি জানি লোকে ওখানে পার্থদা আছে, এরা মাটিতে ভালো গোলাপ করছে। আমরা ফোনে কথায় আবার কথা না হলে রাগ করে আমাকে উল্টোপাল্টা বলে। আরো আছে কিছু বন্ধু বান্ধব আছে আমাকে, তো আপনি জানেন আমার সঙ্গে। আচ্ছা, এই তাহলে এই গোলাপটা আমরা জানলাম যে সুব্রত বাবুর গোলাপ, এবং উনিও খুশি হবেন। উনার আশা করি এই গোলাপ দেখে বা এই গোলাপের যা রূপ আমরা দেখলাম, আমরা তো আপ্লুত,
আমরা গোলাপ সম্বন্ধে যত না বুঝি, সুব্রতবাবু যেহেতু ব্রিডার, তা উনি এইটা দেখে আশা করি খুব খুশি হবে। এবং সবার মধ্যে ওনার নামটা ছড়িয়ে যাচ্ছে সৃষ্টি। আজকে হ্যাঁ, আজকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি আজকে যে এখানে যে রূপে আমরা দেখলাম, সৃষ্টিকর্তাকে আমরা প্রণাম জানাই। এবং আরেক একদম আমি ওনার অন্তত। কথা মানে কেড়ে নিয়ে বলছি, এটা আমার হয়তো এই গাছটা সুব্রত বাবুকে মানে উৎসর্গ করা, উৎসর্গ করা, যে উনি যে দীর্ঘদিন ধরে এই যে এত বয়সেও গোলাপের প্রতি ভালোবাসা থেকে নিত্য নতুন গাছ তৈরি করছে। আমরা তো শুধু গ্রোয়ার, আমরা গাছটাকে শুধু বাড়িয়ে ফুল ফোটানোর চেষ্টা করি। ওনা একের পর এক নতুন ব্রিড করছেন, উনি দীর্ঘজীবী হন, আরো নতুন নতুন ভ্যারাইটি, বেঙ্গল ভ্যারাইটি বিশেষ করে আমাদেরকে উপহার দিন। ওনার দীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করি, ওনার স্বামী স্ত্রী দুজনে খুব ভালো থাকুন। এইটুকু। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, বেঙ্গল ব্রিড বলুন যেটা আপনার সব থেকে কাছের এবং ভালো লাগে। না, এটা আমার বেঙ্গল ব্রিড, সত্যি কথা আমার ছাদ খুব ছোট, 750। এখানে হয়তো গাছ দেখে অনেক আমার যারা খুব ক্লোজ, যেমন কৌস্তব আছে, যারা আমার ছাদে গেছে, ওখানে পার্থদা আছে, খুব খুব ছোট ছাদ, ওখানে খুব বেশি ভ্যারাইটি গাছ আমি করতে পারি না। বেঙ্গল ভ্যারাইটি কিন্তু আমার কাছে বহুরূপী আছে, পরিবারটার মধ্যে বেঙ্গল সংস্কৃতি আছে, এই দুটোই করতে পেরেছি। আরো নতুন নতুন কিছু বেঙ্গল ভ্যারাইটি খুব ভালো হচ্ছে, যেমন এখানে অরিত্র দেখেছি খুব ভালো, হ্যাঁ, ওদের ভালো ভালো রেজাল্ট দিচ্ছে। খুব ভালো হচ্ছে ফ্লোরিবান্ডা। তো এরকম কিছু গাছ জানি না আমার ছাদে সংকুলন হবে কিনা, ভবিষ্যতে হয়তো চেষ্টা করব, যদি আমার শরীর পারমিট করে, কারণ আমারও বয়স হচ্ছে। যারা আমাদের কি হয় আমি বলে দিচ্ছি দাদা, সেটা আমাদের মনে হয় আমরা যারা গাছ করি, যারা চোখে লেগে ভালো লেগেছে, ভাবে যে হবে বিদেশি গাছ, কিন্তু এটা নয়। আমাদের বাংলার অনেক নতুন নতুন ব্রিডিং করেছে, আমাদের বাংলায় অনেকেই কিন্তু ব্রিডিং করেছে, এবং হ্যাঁ ব্রিডিং করেছে, এবং সেই গাছ কিন্তু আজকের দিনে ভালো ফ্লারিং হচ্ছে এবং কম্পিটিশনে পড়ছে, তাই নয় কি? এইটা কিন্তু বিরাট ব্যাপার, অনেকেই জানে না যে আমরা বাংলার প্রচুর লোক গাছ করছে, অনেকেই করছে, এই অদিত্র করেছে, তাহলে এই গাছগুলো কিন্তু আমাদের এখানকার সৃষ্টি breeding। এবং এটা ছড়িয়ে দিয়ে দেওয়ার দায়িত্ব আমরা যারা গ্রোয়ার, তাদেরই বেঙ্গল ভ্যারাইটিকে শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়া, যে আমরা এই গাছ করি, দেওয়া দায়িত্ব আমাদের। কিন্তু নতুন নতুন যারা গ্রোয়ার উঠে আসে। হ্যাঁ, কেন এই জন্য আমরা তৈরি করেছি, এটা তোমরা নাও। এটা আগে থেকে বিদেশ থেকে আসতো, আমরা এখন তৈরি করে আমরা পাঠাচ্ছি। যেমন সনাতন দা ছিলেন, সনাতন দারাও প্রচুর ডালিয়া করছেন, যা বিদেশে যাচ্ছে। একদম ঠিক আছে, এটাই হলো কথা। আর একটু ওইখানে চলে আমি কাটি দাও। নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, ছাদ কৃষি চ্যানেল আর থেকে। আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি, আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর তা আমি চিনি না, দিদি চেনে। সনাতন দা তো ছেড়ে দিন, ও তো লাথি মারলেও থাকবো আর ভালোবাসলেও থাকবো, তাই তো? না না, এরকম কথা বলো না। তোমরা আমাদের প্রিয় ভাই, হ্যাঁ, আর আমাদের চিরকাল আমাদের সঙ্গে আছে, আমরাও থাকবো। আচ্ছা দিদি, আপনার নামটা দিদি? অঞ্জনা সাহাপাল ফ্রম আসাম শিলচর। আসাম শিলচর থেকে দেখেন, ওখান থেকে দেখি দাদার ইউটিউব চ্যানেল দেখি, ফেসবুকে এইটাই আমার পাওনা দাদা, এইটা পাওনা না বলুন? অবশ্যই, আমি অবশ্যই। এখানে থাকি, অবশ্যই। আমি মাটির সঙ্গে থাকি, মাটির নিয়ে কাজ করি, তা আমাকে সেই মাটির মানুষটাকেই ওনারা চেনেন। এবার গাছ পাগল লোক বলেই, গাছ যারা ভালোবাসে, গাছের লোকেদের সঙ্গে হয়। আপনাদের যে গাছ করছে আসামে, আমি জানি, আমার কাছে খবর প্রত্যেকে আমার ফোন করে, অনেকেই আসার বন্ধু বান্ধব আছে। আমরা অনেক জিনিস পান না, আমি এখান থেকে পাঠাই বাধ্য হয়ে, যে সার পান না, অনেক সময় কীটনাশক পান না, ভালো গাছের চারা পান না, ঠিক সময়ে পান না। আপনাদের আমি এবারে অনেক প্রচুরকে গাছ পাঠিয়েছি, কথা দিয়েছিলাম, তারা সাকসেস হয়েছে, ভালো হয়েছে। আগামী বছর যোগাযোগ রাখবেন, আমি অনেক আগে থেকে নিশ্চয়ই। আপনাদের। আরেকটা, যদি আমাদের গাছ পাগলের কেউ দেখে থাকেন, আমি গিয়ে সবাইকে আপনার চ্যানেলের কথা বলবো, হ্যাঁ। সাবস্ক্রাইব করে নেবেন। দাদা আমাকে এই মাত্র কথা দিয়েছেন যে আগামী বছর সিজনের আগে, মানে অনেক আগে কলকাতাবাসী থেকে যখন পাবে, তখন আমরাও যেন
সিজন গাছ ভাই, আমি আপনাদের আমি বলে দিচ্ছি, আমি মার্চ এপ্রিল মে থেকে আপনাদের পমের চারা দিয়ে দেবো আপনাদের জন্য। আচ্ছা। জান করে আমি কথা দিচ্ছি, এমন লোকের সঙ্গে কথা দিচ্ছি যদি না রাখে উনি আমাকে মারবেন। আর ওনার হচ্ছে মানে আর সমাধানটা হচ্ছে বলে দেয় যে কোথায় কোথায় রিসার্চ করছেন, আমাকে বলে যে আমি তোমার এই জায়গায় গাছ ডালিয়া বসাচ্ছি, তার কি রেজাল্ট আমি তোমাকে পরে জানাবো। ট্রায়াল চলছে, হ্যাঁ ট্রায়াল চলছে, ট্রায়ালগুলো চলছে। সত্যি কথা সমাধান আমার বলে, আমাদের সঙ্গে কথাগুলো হয়। এখন তো সবাই মেলা মাঠে ঘুরে বেড়াচ্ছি, আর ওনার সময় নেই, খাওয়ারও সময় নেই। আর গত বছরে শরীর খারাপের আমি জানি, অনেকে জানেন না, এত শরীর খারাপ হয়েছিল আমরা প্রতিনিয়ত খবর রেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, মানে এতে। তা ওনার মেয়ে বাড়ি থেকে ঠ্যাং ভেঙে দেবে বলেছিল, এই কথা আমার কি তাই তো এখনো উনি মালা মাঠে ঘুরে বেড়াচ্ছেন। ওনার কিন্তু এখানে ডালিয়া নেই, ওনার সাবজেক্ট নেই এখানে, মানে ফুলকে ভালোবাসে। আর আপনাকে, আপনিও শিলচর থেকে চলে এসছেন, এইটা তার সঙ্গে আপনাদের অনুরোধ করব, আরো দুটো মেলা চলছে, একটা দমদম, একটা খর্দা মেলা। গতকালকে স্যার নিয়ে গেছেন দমদম মেলা, আর আমি ছিলাম এখান থেকে আমি এখন খর্দা যাচ্ছি স্যারের সাথে। ওটা দুটোই আমি কভারেজ করেছি, ওটা দেখে নেবেন। আমরা আমার বন্ধু বান্ধব বলবেন, আমার চোখ দিয়ে আপনাদের দেখাই যে কত রকম কি হতে পারে, কি দাদা তাই তো। একদম, একদম। আর ওনার সৃষ্টির কথা বলে লাভ নেই, ডালিয়ার। আর প্রত্যেকটা ফুল ভালোবেসে করতে হবে, আর আগে থেকে মাটি তৈরি করতে হবে। আপনারা গাছটা আনেন, অনেকে দেখেছি, আমি বলছি এর মাধ্যমে এনে একটা কিছু এক গাদা সার দিয়ে বসিয়ে দেন, এটার থেকে বাইরে দেবেন। শুধু জল দিয়ে ভালো হয়, শুধু জল দিয়ে। প্রথম থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব, আপনি বলে দেবেন হ্যাঁ। কিভাবে গাছ লাগানো। একদম একদম, এটা আছে অন্য চ্যানেলও আছে, মানে পুষ্পকানও আছে, এখানেও আছে। আমরা দুটো চ্যানেলে আমি কাজ করি, শুধু এই মানে পরিচর্যা সংক্রান্ত। শুধু আমি মাটির মানুষ, মাটি নিয়ে থাকতে ভালোবাসি, মাটি আমার ভালো। হ্যাঁ, এটাই পরিচয়। প্রথম দিনই আমাকে হ্যাঁ, শিখিয়েছে, এটাই কিন্তু আপনি আমাদের আমাকে একটা কথা বলি, আমি গর্বিত। একটা গর্বিত কেন, উনি তো আসবে, আমি গর্বিত যে ওনাদের মেলার আমাকে আমন্ত্রণ পত্র এই মেলার মাঠেই দিয়ে গেলেন। মানে এটার জন্য আমি, এটা খুব সাধারণ জিনিস, সাধারণ মানুষ, আপনারা আসুন। মানে আপনারা যে এই গর্বিত করেছেন, এটা বিরাট পাওনা দাদা, তাই নয়? গাছ করতে এসে এই পরিচয়। আমি একটুখানি বলি যে শিলচরবাসী হ্যাঁ, এত আন্তরিক, হ্যাঁ। যেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আমি ওখানে গেছি, শুধু এটা নয়, ওরা এখানে এসে প্রত্যেকটা লোককে ডেকে ডেকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি যে আপনারা যাবেন, দেখুন। হয়তো অনেক দূরত্ব, কিন্তু দূরত্বর মাধ্যম দিয়েও অনেক কিছু করা যায়। এত সুন্দর ফুল দেখাতে পারবো না, কিন্তু না না আন্তরিকতা না দিতে না, পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনাদের উৎসাহ, আপনারা কি কিছু টিপস দিলে আমরা আরো 10 গুণ না, বেশি আমি ভালো বলছি করতে আজকে পারবো। যেটা হচ্ছে না, দেখুন একদিনে কেউ বড় হয়নি। আপনার বয়সটা ধাপে ধাপে বেড়েছে, আমারও বয়স ধাপে ধাপে বেড়েছে, আমরা কেউ শিখে আসেনি। দাদা, আপনি যখন ডালিয়া করতেন, আমি ভেবেছেন যে আমি ডালিয়া বিডিং করবো? না, আমি আগে ডালিয়া বার করেছেন, তারপর আস্তে আস্তে এই নেশাটা এসছে যে আমি নতুন কিছু সৃষ্টি করব, আমার নামটা যেন থেকে যায়। আমরা দেখুন, একটা কথা বলি, আমি প্রত্যেকের মানুষকে বলি, আজকে আমি জন্মেছি, আমার মৃত্যুটা নিশ্চিত। আমার একটা করে দিন আমার জীবন থেকে খসে পড়ছে, এই পাপড়ির মতো। এই যে পাপড়ি খসে পড়ছে, আমাদের কিন্তু একটা করে দিন, আমাদের যা বয়স হচ্ছে, আমাদের এরকম একটা পাপড়ি করে ঝরে যাচ্ছে, কিন্তু একটা করে দিন। কিন্তু আমরা যদি কিছু রেখে যেতে পারি এই সমাজের বুকে, কি দাদা তাই তো, বা গাছের জগতে, তবেই আমাকে কিছু মনে রাখবে, কি দাদা একদম। তাই নয় কি? এইটাই আশায় আমরা কিন্তু ছুটে বেড়াই, এই গাছ নিয়ে ছুটে বেড়াই। আমাদের ভালো লাগা, ভালোবাসা এই গাছ কিনে থাকি। আমাদের জীবন থেকে প্রত্যেকটা দিন, আমরা যা বয়স হচ্ছে 50 বছর হয়ে গেলে আমাদের জীবন থেকে একটা করে দিন খসে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু আর বড় বাড়ছে না, বয়স কিন্তু কমছে জীবন থেকে। সেই জীবন থেকে কমছে মানে আমি থাকবো কি জানি না, এইটা সত্য, জীবনের সত্য। জন্মেছে যখন, মৃত্যুটা আমাদের নিশ্চিত, এই জীবনের সত্য। কিন্তু যদি কিছু সমাজের বুকে, গাছপ্রেমীদের মুখে কিছু দাগ রেখে যেতে পারি, সেটাই আমাদের কাছে গর্ব। সেই ভালোবাসা নিয়ে চলি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানাই গাছপ্রেমীদের জন্য, গাছের মেলায় আসুন, গাছ কি জিনিস দেখে যান। আমরা দিদিদের মতো আসাম শিলচর থেকে কলকাতায় এসে শুধু মেলার জন্য এসছে, তো এইটা বিরাট ব্যাপার। এটাকে স্বাগত জানাই, আপনাকে আমি কুর্নিশ জানাই এই ভালোবাসাটার জন্য গাছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। এটা থাকবেন, ঠিক আছে, নিশ্চয়ই ভালো থাকবেন। এই মাঠে এই যে এই কম্পিটিশন, এটা হচ্ছে আপনাদের বলেছি 3, 4, 5 এই 3 দিন চলবে, এই জানুয়ারি। এটা হচ্ছে বেস্ট স্পট, যত গাছ পড়েছে এখানে, যত গাছ দেখছেন সবচেয়ে বেস্ট স্পট এটা হচ্ছে, ফার্স্ট প্রাইজ প্লাস বেস্ট স্পট হয়েছে। এটি না, এইটা গাছটা, এই গাছটা হচ্ছে বেস্ট স্পট হয়েছে। এখানে বলি দিই, এটা বেস্ট স্পট হচ্ছে, কিন্তু এর সঙ্গে একটা গাছ কম্পিটিশন ছিল, এটা
বন্ধ করো। এই গাছটার সঙ্গে দেখুন ওই গাছটার সঙ্গে এই গাছটা কম্পিটিশন হচ্ছিল বেস্ট স্পটের জন্য, এটা পাইনি ওটাই বেস্ট স্পট হয়ে গেছে, কিন্তু এবার ফুলটা দেখো ফুলটা দেখো, হ্যাঁ চারিদিকে ফুল। তা এইবার ওদিকে বলছি, এখানে আপনাদের গোলাপ দেখাতে গিয়ে আপনাকে এখানে পরিমাণটা গ্রুপে দেখা একটুখানি। এটা কি পরিমাণটা ও ভাই, এটার নাম আছে মনে নেই, আমি আগের দিন বলে দিয়েছি, মেলাতে বলেছিলাম। এটা কিন্তু গ্রীষ্মের থেকে নয়, এটা কিন্তু এরপরে, এটা অন্নগ্রুপে এই জালের উপরে, এই যে উপরে হয়েছে এটা হচ্ছে সদাবাহার, এটা সদাবাহার, এটা ফার্স্ট টাইম পেয়েছে, এটা সদাবাহার। তা এইগুলো এই যে গোলাপ বলতে গেলে এখানে প্রচুর আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের মানে মানটা কেমন হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর ছোট ছোট করে ভিডিও কিছু করে দিচ্ছি আপনাদের। পরিবান্ডার উপরে একটা হচ্ছে, এটা দেখুন এই পরিবান্ডার একটা গ্রুপ, এই যে ফার্স্ট প্রাইজ পেয়েছে ওটা পরিবান্ডার, ওটা অদিত্র, ওর নাম হচ্ছে অদিত্র, ওটা সুন্দর ফুল। এটা আমাদের বাংলার সৃষ্টি, এই ফুলটা কিন্তু আমাদের এখানে তৈরি করা, এর বিডার হচ্ছে এখানকার, এটা মনে রাখবে। আমার নামটা বিডার নাম নেই, আমাদের বেঙ্গল সৃষ্টি, বেঙ্গলের এই ফুলটা তৈরি হয়েছে, এর মানে জন্ম হয়েছে এই ফুলটার, ঠিক আছে, অদিত্র। এটা কিন্তু একটা খুব ভালো ফুল দিচ্ছে, এখন খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এই বলে আজকে ছোট করে ভিডিও রাখি, নমস্কার।